ভারতে এসে ফের চোরা পথে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হলো এক বাংলাদেশি দম্পতি। শুক্রবার 27 ডিসেম্বর বিকেলে বাগদা থানার পুলিশ তাদের বাগদা বইকোলা বাজার থেকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম পারুল বেগম এবং মোহাম্মদ দুলাল শেখ, বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। ধৃতরা চোরা পথে ভারতে এসে ভিন রাজ্যে কাজ করছিল। এদিন বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে বিকেলে বইকোলা বাজার এলাকায় গিয়ে অপেক্ষা করছিল ওই দম্পতি। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে জেরা করে। বাংলাদেশি নাগরিক জানতে পেরে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শনিবার 28 ডিসেম্বর সকালে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ যাওয়ার সময় এক বাংলাদেশি দম্পতিকে আটক করেছে বাগদা থানার পুলিশ। আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল রাতের দিকে ওই দম্পতি দুলাল শেখ এবং পারুল বেগম তারা দুজনে বাগদা থানার অন্তর্গত বইখোলা এলাকায় তারা অপেক্ষা করছিল, বইখোলা বাজারে। এবং পুলিশ তাদের সন্দেহ দেখে তাদেরকে আটক করে এবং আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিষয়টি, এবং তারপরে তাকে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে গোটা বিষয়টি সামনে আসে। যেটা জানা গেছে যে এই যে দম্পতি মোহাম্মদ দুলাল শেখ এবং পারুল বেগম, তারা দীর্ঘ কয়েক বছর ধরে তারা অবৈধভাবে এই বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং তারা ভারতের বিভিন্ন শহরে কাজের জন্য গিয়েছিলেন এবং কাজ করছিলেন। এবং গতকাল যখন তারা ফের এই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই আসল রহস্যটা জানা যায়। তুমি জানো যে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে কিন্তু প্রায়শই এরকম ধরনের ঘটনা ঘটছে এবং এই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন এবং রাজ্য পুলিশের হাতে বা কলকাতা পুলিশ থেকে আমরা দেখলাম যে কয়েকদিনে অবৈধ অনুপ্রবেশের কারণে বা অভিযোগে একজনকে আটক করেছে। তো স্বাভাবিকভাবেই এরকম ধরনের ঘটনা এবং গত 5 আগস্টের পর থেকে যেরকম ধরনের ঘটনা ঘটছে তাতে কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে এবং সেরকম একটি পরিস্থিতিতে কিন্তু এই দম্পতিকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। অন্যদিকে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে বিএসএফ। মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তবর্তী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি চালিয়ে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম কামাল হোসেন, শাহাদাত আলী এবং হজরত আলী। ধৃত 3 জনের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বলে খবর। ধৃতদের জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এরপর শুক্রবার 27 ডিসেম্বর তাদের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠালে বিচারক 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। তারপর ধীরে ধীরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ জলঙ্গির থেকে বেশ কয়েক কিলোমিটার দূরেই হরিহরপাড়া থানা এলাকা, আর সেখান থেকেই 2 জিহাদিকে গ্রেফতার করেছিল অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ। তাহলে কি কারণে এসেছিল এই অনুপ্রবেশকারীরা, এই প্রশ্নও কিন্তু ঘুরপাক খাচ্ছে। তাহলে কি কোনো নাশকতার কারণেই ধৃতরা এসেছিল, নাকি অন্য কোনো বিষয়ে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর যে ওই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে আরও 3 জনের নামে এফআইআর করা হয়েছে, অর্থাৎ মোট 6 জনের নামে এফআইআর করা হয়েছে। তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসারুল বাংলা টিমের 2 সদস্য মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলীকে গ্রেফতার করে অসম পুলিশের এসটিএফ। সঙ্গে ছিল রাজ্য পুলিশের এসটিএফ টিমও। মিনারুল শেখ এলাকায় একটি মাদ্রাসা চালাচ্ছিল বলে জানা গিয়েছে।
সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে 2 জঙ্গি ছাড়াও লালগোলা থেকে এক বাংলাদেশি ধরা পড়েছে। ক্যানিং থেকেও এক সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে খবর আসে বাংলাদেশের নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন এবিটি তার কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে। সেই সঙ্গে নাশকতামূলক কাজে স্থানীয়দের যাতে যুক্ত করা যায় সেই ব্যাপারেও চেষ্টা চালাচ্ছে। এই ইনপুটের ওপরেই রাজ্য পুলিশের এসটিএফ কাজ শুরু করেছিল। এরপর অসম পুলিশ তার তরফে রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানতে পারে যে মুর্শিদাবাদে স্লিপার সেলের 2 জন সক্রিয় সদস্য রয়েছে। এই খবর পাওয়ার পর 18 তারিখ আসাম পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যৌথ অভিযান চালায়। সেখানে গিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে আসাম থেকে 5 জন, মুর্শিদাবাদ থেকে 2 জন, কেরল থেকে 1 জনকে গ্রেফতার করা হয়েছে। আল কায়দা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিম। জানা গিয়েছে সংগঠনের পক্ষ থেকে তাদের স্লিপার সেলকে ভারতে সক্রিয় করে তুলতে টার্গেট করা হয়েছে বাংলাকে। আর তাই গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। সেখানে থাকা সংখ্যালঘু হিন্দু থেকে শুরু করে আওয়ামী লীগের সদস্যরা দিনের পর দিন আক্রান্ত হচ্ছেন। এর নেপথ্যে বাংলাদেশের নানান সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে যা ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে। আর এদেরকে প্রশ্রয় দিচ্ছে খোদ সেখানকার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আগে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 2 সদস্যকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছিল বাংলার পুলিশ। তার মধ্যে 10 বছর ধরে বাংলায় ঘাপটি মেরে বসে থাকা মোহাম্মদ সাদ ওরফে সাব শেখ নামে এক বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্যকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। আর তাকে গ্রেফতার করতেই এমন কিছু তথ্য সামনে এসেছে যাতে কিন্তু একেবারে গোয়েন্দাদের চোখ কপালে উঠেছে। কেরালে ধৃত জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য বাংলাদেশের মোহাম্মদ সাদ ওরফে সাব শেখের মুর্শিদাবাদ যোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নাম রয়েছে তার। খিদিরপুর অঞ্চলের কেদারতলা গ্রামে প্রায় 10 বছর ধরে থাকতেন বাংলাদেশের বাসিন্দা সাব শেখ। দীর্ঘদিন ধরে কাকার বাড়িতে থাকছিলেন তিনি। শুধু বাড়িতে থাকাই নয়, বানিয়ে ফেলেছিলেন ভোটার কার্ড, আধার কার্ডও। কিছুদিন নওদা থানা এলাকায় তার পিসির বাড়ি থেকে সেখানে বোরখার দোকানও খোলেন। পরিবারের দাবি আসাম পুলিশ এবং এসটিএফ এর হাতে গ্রেফতার হন সাব শেখ। যদিও সাব শেখ অপরাধী মানতে নারাজ পরিবারের সদস্যরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।